প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালে তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের কবিতা, গল্প, নাটক এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি অর্থাৎ বোমযাত্রা ডায়েরি এবং ব্যাকরণ থেকে সবথেকে নিখুঁত প্রশ্নের বেস্ট সাজেশন নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন গোপন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি থেকে তোমাদের স্কুলে 100% কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও বা বইয়ে দাগিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। শুরু করছি আজকের আলোচনা। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ফার্স্ট ইউনিটের সাজেশন 2026 ক্লাস 9 বিষয় বাংলা। তোমাদের প্রথম কবিতা অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই কবিতা থেকে সবথেকে বাছাই করা 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। রড শব্দের অর্থ কি? কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? অথবা বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, এখানে কোন অঞ্চলের প্রজাদের কথা বলা হয়েছে? কি কারণে তারা বিপাকে ছিল? তাদের পরিণতি কি হয়েছিল? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি? কবি এরকম বলেছেন কেন? নেক্সট কোয়েশ্চেন, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, কলিঙ্গ সমরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয় চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় 100% থাকবেই। তাই যারা এখনো এই প্রশ্নের উত্তর মুখস্থ করনি তারা এক্ষুনি এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করে নাও। প্রশ্নের মান 5। নেক্সট কোশ্চেন নম্বর 6, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কিসের কথা বলা হয়েছে? মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, না পাই দেখিতে কেহ রবির কিরণ, কারা কেন রবির কিরণ দেখতে পায়নি? মাত্র 7টি প্রশ্ন দিয়েছি, এই 7টি প্রশ্ন থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবেই। নেক্সট, নাটক ধীবর বৃত্তান্ত, নাটক থেকে তোমাদের 3 মার্কের এবং 5 মার্কের একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর, কার আংটি সে পেয়েছিল? আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাস আছে তা লেখো। পরের প্রশ্ন, কারা পরস্পরের বন্ধু হয়েছে, এমন বন্ধুত্বের কারণ কি? অথবা তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 4, সখীরা মনে করলেন সেই আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন, এখানে কোন আংটির কথা বলা হয়েছে? আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল? পরের প্রশ্ন, নাট্য কাহিনীতে উপস্থিত না থেকেও রাজা দুষ্মন্ত কিভাবে কাহিনীকে প্রভাবিত করেছে তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, একই যাতা অনুগ্রহ বক্তাকে, এরকম মন্তব্যের কারণ কি? এই নাটক থেকেও আমি তোমাদের জন্য মাত্র 6টি প্রশ্ন দিয়েছি, এই 6টি প্রশ্ন থেকে একটি 3 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন কমন পাবেই।
নেক্সট তোমাদের প্রথম গল্প ইলিয়াস। ইলিয়াস গল্পের সব থেকে গুরুত্বপূর্ণ 3 বা 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও বলতে কি বোঝানো হয়েছে, কথা বলার কারণ কি? পরের প্রশ্ন, সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে, সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়ল তা আলোচনা করো। যে প্রশ্নগুলি পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ, তাই তোমরা যারা কম পড়তে চাও তারা শুধুমাত্র স্টার মার্কের প্রশ্নগুলি পড়ে যাও, এই প্রশ্নগুলি থেকেই কমন আসবে। পরের প্রশ্ন, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে, তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো, তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, সেও তো পাপ, কে কোন কাজকে পাপ বলেছে? নেক্সট কোশ্চেন নম্বর 6, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, এই সুখের পরিচয় দাও। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, ইলিয়াস চরিত্রটি গল্প অনুযায়ী আলোচনা করো। নেক্সট কোশ্চেন, দুশ্চিন্তার অন্ত ছিল না, কাদের কি নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না? এই 8টি প্রশ্ন ইলিয়াস গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের দ্বিতীয় গল্প অর্থাৎ দাম গল্পের 5 এবং 3 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন? পরের প্রশ্ন, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, উক্তিটির তাৎপর্য কি? নেক্সট কোশ্চেন নম্বর 3, খুবই গুরুত্বপূর্ণ, এইটুকুই আমার নগদ লাভ, বক্তাকে, উক্তিটিতে নগদ লাভের তাৎপর্য কি? পরের প্রশ্ন, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, আমি সুযোগটা ছাড়তে পারলুম না, কোন সুযোগের কথা বলা হয়েছে? সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন, এখানে বক্তা কি করেছিলেন? নেক্সট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি আগামীকাল ওয়েস্ট বেঙ্গলে 90% স্কুলে আসবেই। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তা ছাত্র কাকে কিভাবে অমর করেছে? পরের প্রশ্ন, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো? অপরাধবোধ এবং আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি ছাত্র শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল, আলোচনা করো। এই 7টি প্রশ্ন দাম গল্প থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, তাই যারা এখনো এই প্রশ্নগুলির উত্তর রেডি করনি তারা আজকেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে তোমাদের বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে হাতের মুঠোয়। নেক্সট তোমাদের দ্বিতীয় কবিতা অর্থাৎ নোঙর, এই কবিতার 3 এবং 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, নোঙর গিয়াছে পড়ে তটের কিনারে, নোঙর বলতে কি বোঝো? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? পরের কোশ্চেন, সারা রাত মিছে দাঁড় টানি, কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন? তারপরেও কবি দাঁড় টেনে যান কেন? নেক্সট কোশ্চেন নম্বর 3, তারপর ভাটার শোষণ, এ কথার অর্থ কি? পরের প্রশ্ন, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর এখানে কিসের প্রতীক? কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান? কবির আকাঙ্ক্ষা ও আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে? নেক্সট কোশ্চেন নম্বর 5, নোঙর একটি প্রতীকী কবিতা, আলোচনা করো। পরের প্রশ্ন, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে, স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? নেক্সট কোশ্চেন নম্বর 7, নোঙর কবিতাটির নামকরণ কতটা ব্যঞ্জনাধর্মী তা আলোচনা করো। এবার আলোচনা করব তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি অর্থাৎ বোমযাত্রা ডায়েরির 5 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রথম কোশ্চেন, লেখকের হাতে শঙ্কুর ডায়েরিটি কিভাবে এসেছিল উল্লেখ করো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, তারক চ্যাটার্জির কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 2, আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, দিনটি কত তারিখ ছিল? বিশ্রী কাণ্ডটি নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ।
পরের প্রশ্ন, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, বোমযাত্রী ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের কোশ্চেন, এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। প্রহ্লাদকে এই কেলেঙ্কারির জন্য সে কিভাবে দায়ী ছিল? নেক্সট কোশ্চেন নম্বর 5, প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তার রকেট যাত্রার সঙ্গী করেছিলেন? নেক্সট কোশ্চেন, প্রফেসর শঙ্কুরা কিভাবে মঙ্গোলীয় সৈন্যদের কবলে পড়েছিল, কিভাবে তারা মুক্তি পেয়েছিল? নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর 7, তাপায় প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে যাও, কেননা তোমাদের স্কুলে এই প্রশ্ন থেকে কমন আসবেই।